নমস্কার বন্ধুরা, আবারও হাজির হয়েছে একটি নতুন এপিসোডে নতুন বিষয় নিয়ে আলোচনা করতে। বিগত দিনগুলিতে কিন্তু আমরা 12টি রাশি নিয়ে আলোচনা করছি, অর্থাৎ প্রতিটি ভিডিওতে এক একটি রাশি ও লগ্ন নিয়ে আলোচনা আমরা করছি এবং সেই ভিডিওর মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করছি সেই রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা কিরূপ প্রকৃতির হয়ে থাকে, তাদের স্বভাব আচরণগত বৈশিষ্ট্য এবং তাদের কোন ধরনের সমস্যার সম্মুখীন জীবনে হতে হয় এবং সেগুলি কিরূপভাবে সেগুলোর সমাধান করে এবং কিরূপ দেবদেবীর আরাধনা করে তার থেকে বেরিয়ে আসতে পারে, তা কিন্তু আমরা প্রতিটা ভিডিওতে প্রতিটা রাশি ও লগ্নের জন্য কিন্তু আলাদা আলাদাভাবে আলোচনা করছি। তাছাড়াও কিন্তু কোন রত্ন সেই রাশির বা লগ্নের জাতক জাতিকাদের জন্য পড়া প্রয়োজন তাদের শুভফল লাভ করার জন্য, সেটিও কিন্তু সেখানে আলোচনা করা হচ্ছে। তো আজকে সেই শৃঙ্খলায় যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সিংহ রাশি বা লগ্ন। সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকারা কিরূপ প্রকৃতির হয়ে থাকেন সেটি নিয়েই কিন্তু আজকের আলোচনা হবে। অর্থাৎ আপনার জন্মছকে চন্দ্র যদি সিংহ রাশিতে থাকে বা আপনার যদি লগ্নই সিংহ হয়, তবে কিন্তু আপনি এই ভিডিওটির সঙ্গে যে সমস্ত জিনিসগুলো বলবো, যে বৈশিষ্ট্যগুলো বলবো, সেগুলোর কিন্তু মিল নিজের ওপর বা আপনার প্রিয়জনের ওপর কিন্তু লক্ষ্য করতে পারেন এবং কি ধরনের সমস্যার আপনাদের সম্মুখীন করতে পারেন এবং সেগুলির সমাধান কি করে করবে তারও কিন্তু এখান থেকে কিছুটা আইডিয়া পেয়ে যাবেন। এছাড়া কোন রত্ন ধারণ করবেন, কোন দেবদেবীর আরাধনা করবেন, সেগুলো কিন্তু সবশেষে এখানে বলে দেওয়া হবে। সবার প্রথম দেখুন, সিংহ রাশি বা লগ্নের জাতকের যে লগ্নের অধিপতি বা রাশির অধিপতি তিনি হচ্ছেন রবি, গ্রহদের রাজা বলা হয় রবি গ্রহকে। তো রাজসিক ভাব কিন্তু একটা সেই জাতক জাতিকাদের মধ্যে অবশ্যই থাকে। তারা কিন্তু যদি রবি ভালো অবস্থায় থাকে তারা কিন্তু অবশ্যই প্রতিটা মানুষের সঙ্গে, তাদের সঙ্গে তারা দেখা সাক্ষাৎ হয়, তাদের সংস্পর্শে যারা আসে তাদের সঙ্গে কিন্তু খুব সহজে মিশে যেতে পারে। কাউকে কোনো কিছু বলে বুঝিয়ে দেওয়া, কাউকে কোনো কিছু কনভিন্সড করা, সেগুলো কিন্তু সিংহ রাশি বা লগ্নের জাতকেরা খুব ভালো পরিমাণেই পারে। এখানে শর্ত একটাই, অবশ্যই আপনার রবি বা সূর্য ভালো অবস্থায় থাকতে হবে। রাহু বা কেতু দ্বারা কোনরূপ যেন তাদের উপর কোনো দুর্যোগ তৈরি না হয়, এটি কিন্তু এখানে দেখার অবশ্যই প্রয়োজন আছে। সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকারা কিন্তু সুন্দর ব্যক্তিত্বের অধিকারী হয়। তারা কিন্তু তাদের মধ্যে একটি আকর্ষক ভাব থাকে, তাই কিন্তু যেই তাদের সংস্পর্শে আসে না কেন তারা কিন্তু খুব সহজে তাদের দিকে অ্যাট্রাকশন ফিল করে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু সিংহ রাশির জাতকদের মধ্যে খুব বেশি পরিমাণে থাকে এবং যদি ঠিকঠাকভাবে সূর্য প্রণাম এবং সূর্যদেবের আরাধনা এই জিনিসগুলোর সঙ্গে যোগদান করে থাকে। বিশেষ করে অনেকের স্বভাব কি থাকে, সারা রাত জেগে দিনে লেট করে ঘুম থেকে ওঠা, এই ধরনের জিনিসগুলো যদি না করে এবং যে সূর্যোদয়ের সময় যদি তারা ঘুম থেকে ভালো পরিমাণে ওঠে, তাহলে কিন্তু এখানে রবির যে তাদের যে এফেক্ট, রবির যে শুভত্ব তা কিন্তু অনেকটাই বেড়ে যায়। এক্ষেত্রে কিন্তু এই ধরনের যে সমস্যাগুলো সেগুলো কিন্তু অনেকটাই সমাধান হয়। এখানে কিন্তু রোগ প্রতিরোধের ক্ষমতাও কিন্তু এখানে অনেকটা বেড়ে যায়। এই রাশির জাতক বা জাতিকাদের স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে চোখের রোগ, পেটের রোগ এই ধরনের কিন্তু সমস্যা হতে পারে, রক্তচাপের সমস্যাও কিন্তু হতে পারে। যদি মঙ্গলেরও এখানে কিন্তু দেখে তারপরে কিন্তু এই রক্তের জায়গাটা কিন্তু বিচার করতে হবে। অবশ্যই যদি চন্দ্র পীড়িত হয় বা রবিও ভালো অবস্থায় নেই এবং মঙ্গলেরও কোনো খারাপ প্রভাব দেখা যাচ্ছে, তাহলে কিন্তু এই সমস্যাগুলো দেখা এখানে যেতে পারে। সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকারা অনেক সময় এরকম ধরনের চাকরি বা এরকম ধরনের ব্যবসার দিকে যেতে পছন্দ করে যেখানে তারা নিজেদের একটা পরিচয় পাবে, অর্থাৎ নিজেদের ওপরে তুলে ধরতে পারবে। তারা কিন্তু কোনো কিছু করার থেকে সেটাকে বেশি দেখাতে বেশি পছন্দ করে, অর্থাৎ তারা কাজ তো অবশ্যই করছে কিন্তু যেখানে তারা নাম পাচ্ছে বেশি, তাদের যে ফেম, সেগুলোর পেছনে কিন্তু সিংহ রাশির ব্যক্তিরা বা লগ্নের ব্যক্তিরা কিন্তু বেশি ছুটে থাকে। তো এর জন্য কিন্তু অনেক সময় অনেক এরকম কোনো চান্স কিন্তু তারা মিস করে ফেলে যেখানে দেখা যাচ্ছে সেটাই করলে তারা অনেক সেটেল হতে পারতো, তারা অনেক আর্নিং করতে পারতো, কিন্তু তারা ছুটছে গিয়ে ফেমের পেছনে। তো এটি কিন্তু অতিরিক্ত মাত্রায় হলে কিন্তু সমস্যা হতে পারে। এখানে শত্রু বিশেষ করে কিন্তু সিংহ রাশির জাতক বা জাতিকাদের টিকতে পারে না। তাদের শত্রু তৈরি হলেও কিন্তু সেগুলো টেকে না, সেগুলো মিলিয়ে যাবে। তাদের একটি সমস্যা, সিংহ রাশি বা লগ্নে জাতক জাতিকাদের একটি মূল সমস্যা হচ্ছে তারা মুখের ওপর কোনো কিছু জানলে সেটি বলে দেওয়া। এই সমস্যার কারণে কিন্তু অনেক সময় জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তাই অবশ্যই সিংহ রাশির বা লগ্নের জাতক জাতিকারা আপনারা মুখের বাণীর ওপর অবশ্যই ভালো করে নজর দিন। বুধ কোথায় আছে সেটি অবশ্যই দেখুন। বুধ পীড়িত থাকলে অবশ্যই কিন্তু সেটির প্রতিকার অবশ্যই করান, কারণ আপনাদের বাণীর ওপর কিন্তু আপনাদের কন্ট্রোল রাখার প্রয়োজন। অনেক সময় কোনো কিছু না চিন্তা ভাবনা করেই কিন্তু কারোর উপর কিছু বলে দেন। এবং
সিংহ রাশি বা লগ্নে জাতকদের আরেকটি সমস্যা যেটি দেখা যায়, আপনাদের বৈবাহিক বা আপনাদের পার্টনারশিপ যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু সমস্যা দেখা দেয়। কারণ আপনি বা সিংহ রাশির জাতক বা জাতিকারা তারা কিন্তু কারোর আন্ডারে কাজ করতে পছন্দ করে না। তিনি যেটা বলছেন সেটাই মানতে হবে এবং কেউ কিন্তু তাদেরকে ঘোরাতে পারবে না। মানে কেউ তাকে দিয়ে কোনো কাজ করিয়ে নেবে, তাকে বোঝাবে এবং তাকে তার কথা চলাতে চাইবে, সেরকম কিন্তু সিংহ রাশির জাতক বা জাতিকারা হতে দেবে না। তাই অবশ্যই এক্ষেত্রে কিন্তু আপনাদের যে পার্টনারশিপ বা আপনাদের জীবনসঙ্গী তার সঙ্গে কিন্তু মতবিরোধ দেখা দেয়। তাই অবশ্যই বিবাহের সময় বা কোনো সম্পর্কে জড়ানোর সময় কিন্তু আপনাদের জটক বিচার করুন, আপনাদের জন্মছক মিলিয়ে দেখুন কতটা মিলছে, আপনাদের মনের কতটা মিল থাকবে, তবে কিন্তু এই ধরনের সমস্যাগুলো থেকে বাঁচতে পারবেন। তো সমস্যা যাই হোক, রবি যদি ভালো অবস্থায় থাকে, বলবান থাকে, লগ্ন যদি ডিগ্রি ওয়াইজ ভালো অবস্থায় থাকে এবং লগ্নের উপর কোনো খারাপ গ্রহের যদি কোনো দৃষ্টি বা প্রভাব না থাকে, তাহলে অবশ্যই কিন্তু শুভফল ওভারঅল পাবেন। আপনি যদি সিংহ রাশির বা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকে তাহলে এখানে কিন্তু পোখরাজ এবং লাল রক্তপ্রবাল এগুলো ধারণ করতে পারেন বা মানিক ধারণ করতে পারেন। যদি আপনাদের এই যে রত্নগুলি এর গ্রহগুলি ভালো ঘরে থাকে, ভালো অবস্থায় থাকে, তবেই কিন্তু ধারণ করতে পারেন। যদি পাপ গ্রহের দৃষ্টি থাকে কিন্তু ভালো ঘরে রয়েছে এবং ভালো ফল প্রদান করছে, তাহলেও ধারণ করতে পারে। এবার ভালো ফল দিচ্ছে কিনা সেটি বিচার করতে অবশ্যই কোনো আপনাদের আশেপাশে যে সমস্ত জ্যোতিষী ভাই বোন রয়েছে তাদের মাধ্যমে কিন্তু কনসালটেশন করিয়ে সেগুলো জানতে পারেন। আমাদের মাধ্যমে কিন্তু জানতে পারেন, আমাদের অনলাইনে কনসালটেশন নিতে পারেন এবং সেখানে টেলিফোনিক যে আমাদের সার্ভিস রয়েছে সেখানে কিন্তু সেটি নিয়ে জানতে পারেন আপনার কোন রত্ন এবং কোন প্রতিকারের প্রয়োজন আছে। এখানে ওভারঅলভাবে কিন্তু এখানে বলা হলো। এবার যদি দেবদেবীর কথা আসে, এখানে কিন্তু চোখ বুঝে বিষ্ণুদেবের আরাধনা করুন। রবি যদি আপনার ভালো অবস্থায় না থাকে, খারাপ অবস্থায় থাকে, এখানে কিন্তু বিষ্ণুদেবের আরাধনা করুন ও হনুমানজির আরাধনা করুন। এই দুটো আরাধনার মাধ্যমে কিন্তু আপনাদের জীবন যে সমস্ত সমস্যাগুলো বললাম, যে সমস্ত সমস্যা নয়, যে সমস্ত সাইডগুলো বললাম, সেগুলো দেখুন পজিটিভ সাইডে হতে পারে নয় নেগেটিভ সাইডে হতে পারে। কারণ গ্রহগুলির কিরূপ পরিস্থিতিতে আছে তার উপরই কিন্তু বিচার করা হয় এখানে কোনটা পজিটিভ পাবেন কোনটা নেগেটিভ পাবেন। তাই এই জিনিসগুলো যদি নেগেটিভ সাইডে পান তাহলে অবশ্যই হনুমানজি ও বিষ্ণুদেবের আরাধনা করুন, অবশ্যই কিন্তু ভালো ফল পাবেন। একটি পয়েন্ট এখানে আমার মাথায় আসলে আমি বলে দিচ্ছি, সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের বা রাশির জাতক বা জাতিকাদের যদি রবি দুর্বল অবস্থায় থাকে তাদের মধ্যে কিন্তু আত্মবিশ্বাসের অভাব দেখা দেয়। তো সেখানেও তারা কোনো কিছু করার আগে ভয় পেয়ে যায় সেটা করতে পারবে কিনা। আরেকটি জিনিস হয়, যদি রবি খারাপ পরিস্থিতি থাকে সেখানে অতিরিক্ত আত্মবিশ্বাস জন্ম নেয় এবং সেই আত্মবিশ্বাসের বশে কিছু করে কিন্তু সেখানে ফেল হওয়ার সম্ভাবনা থাকে। তো এটি এখনই আমার মাথায় আসলো, কারণ এখানে আমি কিন্তু কোনো স্ক্রিপ্ট নিয়ে বসি না যে এটার পর এটা বলবো, যেরকমভাবে আসতে থাকে সেরকমভাবে বলতে থাকি। তো সেই হিসাবে কিন্তু আপনারা দেখতে পারেন কোনটি নেগেটিভে যাচ্ছে কোনটি পজিটিভে যাচ্ছে, সেই হিসাবে বিচার করতে হয়। সব থেকে ভালো হয় কোনো অভিজ্ঞ কোনো জ্যোতিষীর পরামর্শ নিন, সেখান থেকে আপনাদের প্রতিকার গ্রহণ করুন, সেটাই কিন্তু অবশ্যই ভালো হয়ে থাকে। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ করে নেবেন এবং সেখানে কিন্তু প্রয়োজন হলে আপনাদের ফোন করতে বলা হবে। এবং যারা আমাদের মাধ্যমে জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন তারা অবশ্যই ফোনের মাধ্যমে টেলিফোনিক অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিন্তু যোগাযোগ করতে পারেন। আমাদের যে নির্দিষ্ট ফিজ রয়েছে, খুবই স্বল্প মূল্যের ফিজ রয়েছে, সেটি দিয়ে কিন্তু আপনারা আপনাদের জন্মছক সম্পূর্ণভাবে বা আপনার প্রিয়জনের জন্মছক সম্পূর্ণরূপে বিচার করিয়ে কিন্তু আপনাদের সমস্যা সম্পর্কে জানতে ও তার প্রতিকার করতে কিন্তু পারেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি ভালো না লেগে থাকে অবশ্যই জানাবেন কি কমতি রয়ে গেল, সেটি শুধরে নেওয়ার চেষ্টা করা হবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরের এপিসোডে, ততক্ষণ ভালো থাকবেন, নমস্কার।